আমরা এরো বাটন ক্লিক করব স্যার, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তা আমরা আজকে স্যার এই ওটা চিনব স্যার। ওই উপরে দেখলে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, ট্রাইব, সিলেক্ট, ওগুলো দেখরা এটা দেখা আপনার মেনু বার, ঠিক আছে স্যার। মেনু বার আছে নিচে যেটা দেখা স্যার, ওটা এটা হয় আপনার অপশন বার, ঠিক আছে স্যার। অপশন বার, এটা হয় টুলস বার, এটা হয় ফাংশন বার। মনে থাকবো স্যার ওটা। ওকে, এটা এটা কি স্যার? এটা কি স্যার? উপরটা, নিচেরটা, সরি এটা, সরি টুলস, এটা ফাংশন বার। ওটা কথা থাকছে অপশন। এটা কিন্তু স্যার আপনার পরীক্ষা চাইব রাইট লেফট বাটন, ঠিক আছে স্যার। এটা কিন্তু পরীক্ষা চাইব আপনারা। ওকে, তা আমরা আজকে এই দুইটা দুইটা কাজ দেবো আমরা। উপর দুইটা কাজ দেখবো, ঠিক আছে স্যার। কাজ দেখার কাছে একটা ফাইল নেওয়া লাগবে। ফাইল নিতে লিখতে পাওয়া লাগে স্যার। ফাইলটা কি নিয়ে যাওয়া লাগে, অথবা কন্ট্রোল এন দিয়ে ফাইল নেওয়া যায়, ঠিক আছে। নিউ চাইবো আমরা আমরা একটা হার্ডবোর্ড ফাইল, ঠিক আছে স্যার। তুমি বুঝছেন ফাইলটা আমরা কিরকম নিব স্যার, ঠিক আছে। আমরা অন্য সেটিং করতে দিব, অথবা আমরা এখানে অনেক ম্যানুয়ালি দেওয়া আছে সাইজগুলা। বিশেষ করে আমরা সাইজগুলো হাতও লাগে না, আর সাইজগুলো কাস্টমাইজও করতে হয়। আপনারা চাইলে অন থেকে আপনার যে সাইজ প্রয়োজন দাবারটা, আর আমরা কাছে বেস্ট লাগে স্যার আমরা কাস্টমাইজ করে নিই, ঠিক আছে স্যার। আমরা নামলে বুঝতে রাখানো ছয় নম্বর ক্লাস স্যার, স্যার 5 আচ্ছা ক্লাস 5। আমরা উইচটা দিব স্যার। আমরা দেখুন আমরা সবসময় এটা পিক্সেলে রাখবো, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস অনেকটা আছে। তা আমরা যে সময় মার্কেট প্লেসে কাজ করবো স্যার সব পিক্সেলে কাম করবো, আর বাংলা কাজ করলে ইঞ্চি ধরবো। বাংলা বুঝেন স্যার? বাংলা কোনটা স্যার? বাংলাদেশি কাজ, বাংলাদেশি কাজ আমরা ইঞ্চিত করবো, আর মার্কেট প্লেসে সময় ইন্টারন্যাশনাল কাজ করবো পিক্সেলে করবো। তারা আপনারা পিক্সেলগুলো হয়ে দিব 1200 পিক্সেল, 800 পিক্সেল, 2000 পিক্সেল। বাট 2000 পিক্সেল রাখলে আপনারা অটো পিক্সেল রাখবা, পিক্সেল রাখবা অনো, ইঞ্চি রাখলে ইঞ্চি রাখবা, সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিলিমিটার হলে মিলিমিটার, ঠিক আছে স্যার? অতটুকু ঠিক আছে। ওখানে আমরা একটা সাইজ দিব স্যার। ধরো আমরা পিক্সেল 2000 পিক্সেল নিলাম, 2000 পিক্সেল হয় 2000 পিক্সেল, হাইট উইডথ দিয়ে এটা স্যার 2000। আমরা এটা স্যার এরকম চাই না এরকম চাই, এরকম চাইবো স্যার আমরা দেওয়া আছে এখানে। ওকে স্যার, আমরা লম্বা দিকে চাইলে লম্বা, পাতার দিকে চাইলে পাতারে, ঠিক আছে স্যার। ওকে, আমরা স্কোয়ারটাও নিব স্যার। ওকে, রেজলিউশন স্যার, রেজলিউশন স্যার 72, লাস্ট হলো 72 পর্যন্ত, উপরে হলো 300 পর্যন্ত। রেজলিউশন স্যার আপনার একটা পিকচার ওর কোয়ালিটি, আপনারা তো বেশি লইবা স্যার আপনার ফাইলটা বাড়ি হইব, যত কম লইবা স্যার ফাইলটা মানে এমবিটা কম লইব। আমরা মিনিমাম 72 নিয়ে ডিজাইন করতে পারি। আর কাস্টমার তো হয়ে যায় স্যার আপনার 300 লিটার রেজলিউশন 300 লইবা, যখন 72 লইতা 72 লিবা, 72 নিচে কিন্তু আর হয় না স্যার, ঠিক আছে। যখন 100 100 লইবা, 200 200 লইবা, আমরা 72 নিব স্যার। তাহলে 72 নিলাম, এখানে পিক্সেল ইঞ্চি তো দেওয়াই আছে স্যার, আমরা পিক্সেল ইঞ্চি রাখবো স্যার। এখন স্যার 8 জিবি আর সিএমওয়াই কে, বাকিগুলো স্যার কাজও লাগে না। 8 জিবি তো আপনারা আগে আমি কইলাম স্যার, 8 জিবি কোন ক্ষেত্রে ব্যবহার করা লাগে? 8 জিবি স্যার কোন ক্ষেত্রে ব্যবহার করা লাগে? সরি প্রেমাত ওয়েব, ঠিক আছে স্যার। আর সিএমওয়াই কে প্রিন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা তো বর্তমানে আমরা প্রিন্ট ক্ষেত্রে আমরা ওয়েবের ক্ষেত্রে কথা, সিএমওয়াই কে প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করবো, 8 জিবিটা ব্যবহার করবো ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট রিলেটেড। ধরো একটা ফেসবুক পোস্ট করতা, ওয়েবসাইট বানাইতা, ডিজিটাল মার্কেটিং করতা, এটা হলে আপনার 8 জিবিটা চুজ করতাম। আর যদি প্রিন্ট করতে হয়, ধরো আমরা একটা ডিজাইন করবো, প্রিন্ট করতাম, আমরা একটা বিজনেস কার্ড বানাইলে আমরা প্রিন্ট করতে হইব সিএমওয়াই কে, ঠিক আছে স্যার। কালার ওকে, আমরা 8 জিবিটা চুজ করবো। ওকে স্যার, ওই কালারটা স্যার হার্ডবোর্ড কালার। আর আমরা একটা পেজ দিলাম স্যার, পেজটার কালার কিরকম চাই, সাদা চাই, লাল চাই, কালার চাই, যে কোনো সাইজ চাই। ওই কালার হোয়াইট কালার আছে না, কোনো আপনার কালার আছে স্যার, ব্ল্যাক আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে,
অথবা আপনি হাতে একা কাস্টমাইজ করতে পারেন না যে কোনো কালার। ওকে, আমি ওটাই রাখলাম, আকাশের রাখলাম, ঠিক আছে স্যার অতটুকু। আর কালার প্রোফাইল আপনারা আর দরকার নাই স্যার, দরকার নাই। ওকে, আমরা এটা ক্লিক করলাম। ওকে স্যার, এটা এখানে আইসা বলছেন সাদা না আইয়া কাস্টমাইজ করছি। ওকে, আমি যদি নিউজ চাই ফাইল, আমি যদি সাদা আনতাম চাই, সবসময় সাদাও ইউজ করা লাগে, ওটা ওটা হোয়াইটটা ইউজ করবো স্যার। অতটুকু বুঝছেন স্যার আপনারা কিভাবে ফাইল নেওয়া লাগে, কিভাবে পেজ নেওয়া লাগে। অনলাইন স্যার আমরা ওখান বুঝি, লেয়ারের মাংসটা বুঝি আমরা স্যার। ধরো আমরা আমরা একটা বই বই পাইলাম, বই তো কাভার পেজ থাকে, তারপরে আমরা ভিতরে গিয়ে আমরা খাতা পাইলাম, খাতার কাভার পেজে তো আমরা লেখি না স্যার, লেখিনি, ভিতরে গিয়ে লেখি। ফটোশপ সেম সিস্টেম, আমরা কাভার পেজে লিখতে পারতাম না, ভিতরে গিয়ে লিখতে হইব। আমরা এটা হলো ব্যাকগ্রাউন্ড হলো কাভার পেজ, এটা সব লক করা থাকবো, লকই রাখবো, আনলক করার দরকার নাই। আপনাদের সময় কিছু কাজ করতে হতো, আমরা এটা লেয়ার নেব স্যার, এগুলার হাত ছাড়া আপনারা আস্তে আস্তে সময় সময় বুঝবা আমরা এই লেয়ার কাজটা করবো স্যার, কত আমরা একটা লেয়ার নেব, ঠিক আছে স্যার। ফটোশপ লেয়ার ছাড়া হাম করতে পারতা নাই, ফটোশপ লেয়ার ছাড়া কাজ করতে পারতা না, ঠিক আছে স্যার। ওকে স্যার, এটা আমরা ওট টুলস হয় স্যার, ওট টুলস নাম স্যার মুভ টুল, লেখা আছে স্যার, লেখা আছে নি, এটা কাজ কিনা স্যার দেখাই দেন। মুভ টুলের কাজ কিনা স্যার, ফোনটা করেন। মুভ টুলের কাজ কিনা স্যার, মুভ টুলের কাজ হলো স্যার সরানো আর কি, যেটা আমরা অধিক থেকে অধিক নেই ওটা। ওকে, তারপর স্যার আমরা সিলেকশন টুল পাইলাম। তো আমরা স্যার আজকে দেখবো একটা টুল, মাল্টিপল সিলেকশন টুল, ইলেকট্রিক্যাল বা ফিমেল সিলেকশন টুল, ঠিক আছে স্যার। তাকে আমি একটা সিলেকশন টুল নিয়ে দেখাই স্যার আপনার, নিলাম স্যার একটা, কই থেকে নিয়েছি স্যার, আর ফোন স্যার আইবার আগে, এখন থেকে আইবার আগে ফোন অফ করে আইবা। ওকে, এটা জানার আগে আরো দুটা জিনিস জানি, আমরা কালার সম্পর্কে জানি, আমরা কালার সম্পর্কে জানি স্যার, ঠিক আছে। প্রোগ্রাম আমরা যে উপরে যে কালারটা আছে, আসমানি কালারটা দেখরা, ওকে, সাদা কালারটা দেখরা, ওটা ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। উপরের কালারটা রাখা ফোরগ্রাউন্ড কালার, নিচের কালারটা রাখা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। আমরা যদি সাইন ফোরটা নিচে আনতাম, যেটা উপরে নিতাম, তাহলে আমরা ওদিকে এরো বাটন আছে, ক্লিক করলে উপরটা নিচে যাইব, নিচেরটা উপরে আইব, অথবা এক্স ক্লিক করলে যাইব, কিবোর্ড থেকে এক্স ক্লিক করলে ওটা নিচে যাইব, নিচেটা উপরে আইব, ঠিক আছে স্যার। ওকে, তা আমরা ক্লিয়ার কালারগুলো দিব স্যার, ওটা আমি দেখাই স্যার, আমার তো লেয়ার নেওয়া আছে স্যার, ঠিক আছে স্যার। তো আমরা সিলেকশন গুলো যাইব স্যার, একটা সিলেক্ট করলাম, আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিলে প্রোগ্রাম কালারটা অ্যাপ্লাই হইব, সরি অল্টা ব্যাক স্পেস দিলে প্রোগ্রাম কালারটা অ্যাপ্লাই হইব, বুঝছেন স্যার, ব্লু কালারটা, সরি বুঝছেন না। ওকে, আমরা একটা সিলেকশন নিলাম, সিলেকশন নেওয়ার পরে আমরা অল্টা ব্যাক স্পেস দিয়ে দিই, অল্টা ব্যাক স্পেস, যেটা দিয়ে আমরা নাম বিশেষ করে ব্যাক স্পেসের হাঁটি দিটা, অথবা ডিলেট অপশন, আমরা অল্টা ব্যাক স্পেস ক্লিক করলে প্রোগ্রাম কালারটা আইব, ঠিক আছে। কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আইব, বুঝছেন কালারটা, ওটা বুঝছেন। আমি আবার কইরাম, অল্টা ব্যাক স্পেস দিলে প্রোগ্রাম কালারটা আইব, আর ব্যাকগ্রাউন্ড কালারটা হওয়ার লাগে কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে, ঠিক আছে। ওকে, এখন হলো স্যার লেয়ারের সম্পর্ক, ধরো আমি ওটা রাখলাম, কোনটা দিয়ে আনছি স্যার, সরি আমি ফোরগ্রাউন্ড কালারটা আনছি স্যার, কোনটা দিয়ে আনছি, অল্টা ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে স্যার। ওকে, ওই যে স্যার সিলেকশনটা দেখ ওই যে একটা সিলেকশন দৌড়ে, এটা ক্লান আউট করতে কন্ট্রোল ডি দিলে আউট হয়ে যাবে, কন্ট্রোল ডি আউট, ঠিক আছে স্যার, বুঝছেন না? ধরুক হয় না স্যার, আমি যে দুটা নিলাম স্যার, আর আমি চাইলাম একটা সরাইতাম,
তোকে দুইটা একলগে সরে এখানে স্যার, কারণ আমি একটা লেয়ার নিয়ে দুইটা কাজ করছি, ঠিক আছে? আমি একটা লেয়ার নিয়ে দুইটা কাজ করছি, যদি আমি আটটা লেয়ার নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু এরকম হলো না। দেখো আমি আটটা লেয়ার নিয়ে কাজ করতাম, যদি আমি আরেকটা সিলেকশন দিই স্যার, তা ক্লাস তো মোটামুটি শেষ। বই স্যার বই। ওকে, ওখান ওখান দেখুন স্যার, ধরা লাগবে। ওখান দেখুন যে আমার আমি মুখ তুলে যাইমু স্যার, মুখ তুলে যাইমু, তো আমার এটা দুইটা লড়াই একসাথে, এটা লড়বো একলা। কোন খেটে লেয়ার ফাংশন, ফটোশপের লেয়ারটা সবসময় ফলো করবা, সবসময় লেয়ারটা ফলো করবা, ঠিক আছে স্যার? প্রত্যেকটা কাজ প্রত্যেকটা লেয়ার লইবা। আমি আটটা কাজ করবো, আটটা লেয়ার নেব। ওকে, আমি লেয়ার নিছি, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা লেয়ার। আমি মুখ তুলে যাইবো স্যার, ওকে লেয়ার পাইছি, ঠিক আছে স্যার? অতটুকু এটা সাধারণত বুঝছেন কিনা লেগে হয়েছে, দুইটা একটা লেয়ার দুটা করছে, দুটা খেলে যা, প্রত্যেকটা লেয়ার লেয়ার নিয়ে করবা, ঠিক আছে? ওকে, আইডপ ক্লাস বুঝলেন স্যার? আমি যদি আইডপ গুলো হাইড করে দিই তাহলে এগুলো দেখা যেত না, ঠিক আছে? ওখান দেখুন একটা জিনিস, আমি চাইলাম একলগে কত সিলেকশন হইতো আমার, ধরুন আমি চাইলাম ও একটা দিলাম, ও একটা দিতাম, ও একটা দিতাম, অন নি স্যার, অন না, ওই লোকগুলা স্যার। তো আমি একটা লেয়ার নিব স্যার, নেওয়ার পরে ওই দেখুন স্যার, এড সিলেকশন, আমি সিলেকশন থাকা অবস্থায় দেখো এড সিলেকশন আছে, আমি সিলেকশনে ক্লিক করবো, এড সিলেকশন, একটা দুইটা তিনটা চারটা নাম্বার চিনি স্যার। ওখানে আমি কালার চাইলে অনেক দিতে পারতাম, কালার সবটা একলা কালার দিতে পারতাম, বুঝছেন? এখন যদি কতদিন দাম চাই তাহলে আমরা সিলেকশনে থাকা অবস্থায় উপরে আমরা তিনটা বাটন আছে, আমরা এড সিলেকশনে দিব, ঠিক আছে? ওকে, কন্ট্রোল দিকে যা করছি স্যার, সিলেকশনটা আউট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, অতটুকু আমি আঠা লেয়ার নিলাম স্যার, আমি স্যার আবার নিলাম কতটি একলোকে, ঠিক আছে স্যার? ওকে, যতটুকু নিছি আমরা যতটুকু না পারি স্যার। আমি চাইলাম স্যার আমার মাছটা আমি হাঁটতাম, ওরাটা ক্লিয়ার হাঁটতাম স্যার, এটা হাঁটতে হলে স্যার আমরা মাইনাসে যাই, মই দাও শর্টকাটে এটা মাইনাস হয়, এটা তো আসলে এড প্লাস, এটা হলো মাইনাস, ঠিক আছে স্যার? আমরা মাইনাসে গেলাম, তো যখন মাইনাস আছে শুনুন স্যার, ওর সাথে কিন্তু মাইনাস আছে, মাইনাস দেখা যায় না স্যার? দেখা যায় স্যার, ওই তো ওটার সাথে কিন্তু প্লাস আইব, প্লাস ওটার সাথে কিন্তু প্লাস নিচে একটা, ওটা নিশ্চিত ওটা নিচে প্লাস, ওটার সাথে মাইনাস, ঠিক আছে স্যার? যদি আমি ওটা টান দিই এরকম হারিয়ে গেছেন স্যার, বুঝছি তো? ওটা কাজ তো বুঝছই, কারণ আমি কালার দিব স্যার আবার, ঠিক আছে? কালার দেওয়া তো পারি স্যার, আমরা সিলেকশনটা আউটপুট থেকে দেখা লাগবো স্যার। কন্ট্রোল ডি, থ্যাংক ইউ স্যার, কন্ট্রোল ডি, ঠিক আছে স্যার? ওকে, আমরা এইটার হাতে বুঝছি স্যার, আমরা এইটার কাজ, ঠিক আছে? ওকে, আমি আরেকটা লেয়ার নিলাম স্যার, আমি আবার সিলেকশন করলাম স্যার, ধরেন আমার সবটি সমান হইতো, আমি একটা টুলস দিয়ে সবটি গুণ করতাম, গুণ তো বুঝি স্যার, সবটি সমান করা। ওকে, আমরা ওই দেখুন স্যার ওটা কিনা পাই, নাম ওটার নামগুলো আনবো হয়ে যেতাম, আমরা শর্টকাটে গুণ করি, প্লাস মাইনাস গুণ। ওকে, ওই দেখুন স্যার, আমি যদি ঔষধ টান দেই সবটি স্যার একটা সমান থাকবো, ওটা কাটি দেব, বুঝছেন? কালার দিতাম না স্যার, কালার দিলাম, কতটুকু ক্লিয়ার স্যার আপনারা?
সার্ধিক সমান করবো, ঠিক আছে, ওটাও তো বুঝছো। ওকে, গুণ মানে সার্ধিক সমান রাখবো। ওকে, আর একটা লেয়ার নিলাম স্যার। আমি তো প্রত্যেকটা লেয়ার লেয়ারে খাটাও তো 7টা লেয়ার নিয়ে আসছি এই পর্যন্ত আমি। ওকে, আমরা এটা দিব স্যার। শিফট করলাম স্যার, টান দিলাম, রেশিওটা সমানভাবে হইব। শিফট ধরে টান দিলে স্যার আমার বৃত্তটা একবারে সমানভাবে হইব। শিফট ধরে টান দিলে বৃত্তটা সমানভাবে হইব, ঠিক আছে। দিলাম স্যার, আমি স্যার দিচ্ছি আগে, ঠিক আছে, সমান হয়েছে স্যার। আমি কালারটা বুঝলাম, কালারটা চাপাতাম স্যার। ওকে, কন্ট্রোল ব্যাক স্পেসিং কোন কালারটা আয়? ব্যাকগ্রাউন্ড কালার। অল্টা ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার। আপনারা হালকা বুঝে এখানে কই দেখেন আপনারা। ওকে, আবার কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালার? কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালার? কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালারটা? হ্যাঁ স্যার, আপনার ক্লাস নেন। সরি স্যার, আপনার খালি সামনে হইবা স্যার। আপনার নিয়ে আমার খুব আশা। আপনি কালকে আপনার কালকে সামনে বইবা, ঠিক আছে। না হইতো না স্যার, আলাদা আলাদা এখন, আলাদা আলাদা, ঠিক আছে। ওকে, আমি আবার কইরাম। কামরুল স্যার হইন, কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালারটা? কেন স্যার, কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালারটা? ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। অল্টা ব্যাক স্পেস ফোরগ্রাউন্ড কালার, ঠিক আছে। বুঝছেন নি? অন কইন আপনি, কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালার? আমরা কইছি আপনি কইন, কন্ট্রোল ব্যাক স্পেস কোন কালার? ব্যাকগ্রাউন্ড কালার। অল্টা ব্যাক স্পেস কোন কালার? ফোরগ্রাউন্ড কালার। ওকে, আস্তে। ওকে, দেখো, আমি একটা বৃত্ত নিলাম, ঠিক আছে। বৃত্তটা আমি হাঁটতাম, হাঁটলে কিটা যাওয়া লাগবে স্যার? মাইনাস। হাঁটছে নি স্যার? বুঝছে নি স্যার? আর বানি হাঁটতাম ওই স্যার, আমি বৃত্তলে আমি আর কিছু অ্যাড করতাম। আবার লেয়ার নিলাম স্যার। ওকে, আমি 18 লেয়ার 7 লেয়ার নিলাম। চলো স্যার, একবার ইচ্ছে। চার তাই। ওকে, আইছে। আর 18 লেয়ার নিলাম স্যার, ঠিক আছে। আমি বৃত্তর লগে বৃত্তর টান দিমু, শিফট ধরে, ঠিক আছে। ও স্যার, আমি বৃত্তর লগে আর কিছু অ্যাড করতাম। বৃত্তর লগে অ্যাড করতে হলে প্লাসে যাইব আমরা, ঠিক আছে স্যার। সহজ স্যার, প্লাস। প্লাসে গেলাম স্যার, আবার আমরা অ্যাড করলাম। ওই যখন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তোর টান বা অ্যাড হইব, ঠিক আছে স্যার। আস্তে প্লিজ, প্লিজ আস্তে। খাইল দিয়ে আপনারা এখানে বইবা না, খাইল দিয়ে এখানে বইবা না। ওকে, আমি স্যার আপনারে হাঁটতাম, হাঁটতে লিখবা যে মাইনাস। আমি মাইনাস গেলাম স্যার, ওই যখন কাটের স্যার, ঠিক আছে। এখন আমি গুণ করতে চাইলে কি তাহলে স্যার? গুণ করতে চাইলে তখন স্যার তাই স্যার গুণ করবো গেলাম। ওকে, আমি করি আবার একটা। ওকে, আমি গুণ করি এখন আবার, ঠিক আছে স্যার। গুণ করলাম, লেয়ার নিলাম, গুণ করা যেলাম স্যার, গুণ করলাম, তখন টান দিলাম স্যার। কি হয়েছে স্যার? গুণ করি 60 নিয়েছে, ঠিক আছে স্যার। কালার দিলাম স্যার। ওকে,
মানে আমরা একটা ফ্ল্যাগ আঁকবো, একটা ফ্ল্যাগ আমরা বাংলাদেশের একটা ফ্ল্যাগ আঁকতাম বাড়ি, অথবা সহজ ফ্ল্যাগগুলো যেগুলো আছে, বাংলাদেশের একটা ফ্ল্যাগ আঁকতে হইলে কিতা করতে হবে স্যার? লেয়ার নিমু, সিলেকশন করলাম স্যার, ফ্ল্যাগের কালার কিতা স্যার? সবুজ আমার না আসেনি, কোন কালারটা আইছে স্যার? সবুজটা কোন কালার? ফোগ্রাউন্ড, ঠিক আছে। ফোগ্রাউন্ড লিখতে আমার লাগবো আলট্রা ব্যাক স্পেস, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা আউট হয়ে দিব। ওকে, ওই তো ওখানটা মুভ আর, ঠিক আছে স্যার। আমি 8 লেয়ার নিব স্যার, আমার বৃত্তটা আঁকা লাগবে, ঠিক আছে। আমি বৃত্ত চাইলাম, শিফট ধরে বৃত্তটা টান দিব, ঠিক আছে স্যার। শিফট ধরে টান দিলে কি হইব? সমান হয়ে আইব। ওকে, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা লিখতে ভালো লাগবো স্যার, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতাম তাই রাখতে ভালো লাগবো। কন্ট্রোল ব্যাক স্পেস, রাখি তাহলে কইবা খাওয়া শুরু কইবা, বললে সমস্যা নাই। ওখানে আমি এটারে সেন্টার রাখি দিলাম, ঠিক আছে তো? ওকে, আমি দেখাই আর দুটো ফ্ল্যাগ দেখাই, আমি একটা মিনিট দেখি ফ্ল্যাগগুলা সার্চে দেখি কোন ফ্ল্যাগ দেখা যায়। ওকে, এক মিনিট দেখেন, আমরা তো বাংলাদেশের ফ্ল্যাগটা রাখতাম পারছি, ঠিক আছে। ওকে, আমরা সহজ কিছু ফ্ল্যাগ দেখি, ও ফ্ল্যাগটা তাহলে আমরা রাখতাম পারবো। লেয়া নেয়া নেয়া আপনারা হাসতা বহু ফ্ল্যাগ, ও ফ্ল্যাগটা বানানি হয়, আমরা সেভ হয়ে আর আপনার গ্রুপে দিব। আমি আপনারা কাজ হইলো, আপনার হোমওয়ার্ক হলো ফ্ল্যাগ বানানি, সিলেকশন দিয়া লেয়ার দিয়া। আমি দেখাই দিতাম স্যার, আমি দেখাই দিতাম নি। ওকে, ঠিক আছে, ওটা বারবার স্যার আপনারা, এটা বারবার, ঠিক আছে। আচ্ছা, ওটা বারবার স্যার, এটা পারবা না, ঠিক আছে। ওটা তো পারবা স্যার, এটা পারবা। আমি ওরকম কিছু ফ্ল্যাগ দিব আপনার, এক মিনিট শুনুন, আমি ওরকম কিছু ফ্ল্যাগ দিব, আপনারা বানিয়ে দিবা। আমি আপনারা এখন ওটা দেখাই দিব, হয়ে গেল, ওটা দেখাই দিব, ঠিক আছে। ওকে, স্টার্ট। ওটা আনতে হইব স্যার, আমার ফটো দেখিলে বুঝতে স্যার এটা। আস্তে, আপনারা তো মাথা নেই, আস্তে আস্তে। ওকে, আমরা শুরু করি ওটা। আমরা কিতা করতে পারি, শুরু করতে লেয়ার নেওয়া লাগবে, ঠিক আছে স্যার। লেয়ার নিলাম, সিলেকশন যাইব স্যার আমরা। ওকে, আমরা সাদা কালারটা নিতাম না, আমরা অন্য কালারটা নেই, সাদাটা ব্যাকগ্রাউন্ড আছে, বোঝা যাইতো না, ঠিক আছে। আমরা 8 লেয়ার নিব,
সিলেকশন যাইমু সিলেকশন করবো আবার আমরা অন্য কালার লাল কালারটাও নেই নাকি না আসমানটা নেই ঠিক আছে অতটুকু আমার লেয়ার দিছি না সমস্যা হয়েছে যেরকম ফাঁক দেখায় ওই দেখো ওরকম যদি ফাঁক দেখা তাইলে ওটা মুখ খুলে যাইবা এটা সিলেক্ট করিয়া এরো বাটন দিয়ে সমান করলিবা ঠিক আছে সরি এটা পরে দেখবা না স্যার সামনের ক্লাসে দেখবা দেখাই দেবে অ্যালাইনমেন্টের বিষয়টা ঠিক আছে আজকে মোটামুটি করোইন 8টা আনুকা ঠিক আছে আজকে অতটুকু গেলে আপনার পারতো নাই স্যার 1 মিনিট প্লিজ আস্তে আস্তে সে মাতই ওই জন্য একটা সমস্যা হয়েছে কেন দেখছেন নি দুইটা নিচে কি একটা লেয়ারও ওকে এখন একটা কালারটা দিই কন্ট্রোল ডি লেয়ার নিলাম লেয়ারে হাসলাম ঠিক আছে স্যার ওকে কন্ট্রোল ডি প্লাস হয়ে গেল প্লাস স্যার হাঁটিয়ে বানাইলিম আমরা সব সময় আপনার লেয়ার নিয়ে হাস করবা ঠিক আছে ওকে অতটুকু তো ক্লিয়ার ওকে অতটুকু তো ক্লিয়ার সব ওকে আমরা প্লাস ক্লা করতাম ওটাই তো স্যার নিলাম স্যার লেয়ার সরি অ্যাড করতে হইব ঠিক আছে স্যার বুঝছেন আপনারা প্লাসটা নেওয়া ক্লিয়ার নেওয়া লাগবো স্যার প্লাসটা ক্লিয়ার নেওয়া লাগবো আবার হয়ে ওকে 1 মিনিট আমরা প্রথমটা সিলেকশন নিব আমরা লেয়ার নিলাম নেটা সিলেকশন নিলাম সিলেকশন থাকা অবস্থায় আমরা মাইনাসে যাইব মাইনাস ওই তো আমরা সরি গালাতে গেছে আমার আবার দেই প্রথম সিলেকশন থাকা অবস্থায় আমরা টান দিলাম বক্স করলাম ঠিক আছে তারপরে আমরা মাইনাস ঠিক আছে মাইনাস বুঝরা আপনারা মাইনাসে যাইমু ওই দেখো মিডিল ঠিক আছে তারপর কালার অ্যাপ্লাই তো পারেন আপনারা
কন্ট্রোল ডি। কতটুকু ক্লিয়ার হবে না আপনারা বানাই দা আপনারা আমি তোর মুখ লাইভ লেবনিয়া পারবানি হবে বানাই দা ওকে ঠিক আছে আপনি ব্যাকগ্রাউন্ড কালার লিবা আগে ব্যাকগ্রাউন্ড কালার আগে লিবা যেটা করতা আপনাদের পিছনে মেনলি সাদা কালার মেনলি কালার তো পারতা না ওটা তো ফাটিয়ে করছে হইতো না বেটা হারছি তো আর হইতো না তাই দেখি হয়নি একটা মিনিট দেখি হয়নি তাহলে স্যার আবার সিলেকশন লইয়া আবার করতে হবে স্যার দেখাইলাম কালার নয়টা আবার সিলেকশনও যাইমু ওকে লেয়ারও যাইমু আবার কালার নিতে হইব এখানে কালার দিতে হইলে ওকে ফোরগ্রাউন্ড কালার না স্যার ওকে গেলাম কন্ট্রোল ডি সিলেকশন কন্ট্রোল ডি কালার স্যার আবার বললাম সিলেকশন দিয়ে কালার দেওয়া লাগে সিলেকশন লইয়া আপনি কালার দিতে হইব আর যদি খাটি দিয়ে দিলে কালার দিতে পারতাম ঠিক আছে স্যার আমরা কালার দিতে চাই আপনার সিলেকশন লইলে হারার দরকার নাই কতটুকু তো বুঝছেন আর মানে আপনারা বানাই দা ওকে আমি চিন্তাটা ফ্ল্যাগ দিব আপনারা গ্রুপ হালকা আপনারা দেখাই কার্টুন ডিজাইন আজকে কোন কমেন্ট করে দিবা খালি কার্টুন ডিজাইন ওকে তখন দেখেন আপনারা সেই পড়া দেখাই আমি সেই পড়ার সমস্যা হয় আইলে যাইমু আপনার দুই মধ্যে সেই পড়া লাগবে দুই রকম সেইবো যাইমু সেইবন কম্পিউটার ঠিক আছে ডেস্কটপে যাইমু আমরা সেভ করবো ক্লাস 5 বুঝছো নাম লেখবা এটা আপনার ওরকমই রাখবা পিএইচডি রাখবা পিএইচডি ঠিক আছে ওরকমই রাখবা সেভ করলাম ওকে এখন আপনারা জেপিজি গুলো সেভ করবা ফাইলও যাইবা সেইবাস যাইবা সেভ অন ইওর কম্পিউটার তারপরে এরো বাটনে ক্লিক করবা ওকে আপনারা অনেক ফরম্যাট আছে জেপিজি আছে জেপিজি আপনারা ওটা ইউজ করবা ওটা সব সময় জেপিজি হ্যাঁ ওটা ইউজ করবা আর ইউজ করবা পিএনজি পিএনজি কই জানা আছে নি ও তো ওটা পিএনজি দুইটা তুমি ইউজ করবা ঠিক আছে ওকে আমরা জেপিজি তে ইউজ করি হন বর্তমানে ওকে আমরা ওটা ওকে রাখি দিলাম ঠিক আছে ওকে রাখলাম হয়ে গেল স্যার ওই তো ঠিক আছে সে পড়া তো বুঝছেন ওকে আপনারা আমার ফাইল মেইন ফাইলটা ইমেইলে দিবা ইমেইলে দিলে আকলান ইমেইলে আইতো না আউল আমার ফাইল ক্লাস 5 ঠিক আছে ক্লাস 5 তে বুঝছেন ওটা তো আপনার ফাইল আজকের ফাইল আজকের ফাইল ওকে আপনারা একটা ফোল্ডার বানাইবা ফোল্ডার বানাই দিলে নিউ চাইবা ফোল্ডার তোর কারণ আপনার নাম যার নাম হয় তোর একটা তুহিন নাম লেখলা ঠিক আছে নাম লেখছো ঠিক আছে নাম লেখার পরে ওটা ঢুকাইবা নিয়া তারপর ফাইলটা জিপ করবা ওকে জিপ ফাইল করবা ওই যে আপনার ফাইল ঠিক আছে ফাইলে আমরা আপনার ইমেইলে যাইবা ক্যানভাসে যাইবা তুই আপনার আমার নাম লিখবা ওকে জিপ ফাইলটা হয়ে গেল আপনার তুহিন জিপ ফাইল ঠিক আছে ক্লিক বুঝছেন আপনার নাম লেখবা লেখা ছাড়ে দিবা তুহিন বেচ 1 ঠিক আছে ক্লিয়ার তো আপনার বুঝছেন না ঠিক আছে ফাইল ওলা সার্ভার ওলা সেভ করবা ঠিক আছে